হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, আমরা কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার ভিত্তিক ক্লাস শুরু করে দিয়েছি। দেখো, তোমরা জানো এই হলো আমাদের চ্যানেলের মেন পেজ। তোমরা কিন্তু এখানে অবশ্যই ভিজিট করবে। দেখবে আমরা কিন্তু সেমিস্টার 1 মানে ইউনিট 1 অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি, যেটা কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কারণ তোমরা যদি এখন সিলেবাসটা ফলো করে দেখো, এই হলো আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস, যেটা আমি প্রতিদিন দেখিয়ে থাকি তোমাদের। এই আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাস। তো দুটো সিলেবাসের মধ্যে দেখবে তোমাদের ইউনিট 1 কিন্তু পুরোপুরি হুবহু কমন আছে। তো আমি কিন্তু ক্লাসটা একসঙ্গে শুরু করেছি ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স। তো ভিডিও অবশ্য একদম স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট দেখো। তোমরা জানো আমি কিন্তু পুরোপুরি ডিটেলসে পড়াই তোমাদেরকে, যাতে তোমরা প্রত্যেকটা এমসিকিউ এর অ্যান্সার করতে পারো। আর তোমরা অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট ফলো করবে, কারণ প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো পরপর দেওয়া থাকবে। যেহেতু তোমরা এবার নিউ সিলেবাস, তো তোমরা কিন্তু প্লেলিস্টটা ফলো করবে। আর যারা এবার ক্লাস এইচএস দিচ্ছ, 2025 সালে এইচএস দেবে, তাদের জন্য কিন্তু প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু আমার কিন্তু ভিডিও অলরেডি বানানোই আছে 12-এর জন্য, তোমরা এটা দেখে নেবে। তো শুরু করছি আজকের ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে। তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেমোরির যে এককগুলো আছে ওগুলো দেখেছিলাম। তো একবার সিলেবাসটা দেখে নিই। আমরা কিন্তু সিপিইউ মেমোরি, প্রাইমারি মেমোরি, র্যাম রম, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এবং ইউনিটস অফ মেমোরি, এইটুকু কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি দুটো ক্লাসে। তো আজকে আমরা কমপ্লিট করব ইনপুট আউটপুট ডিভাইসেস। চেষ্টা করছি একটা ক্লাসে কমপ্লিট করার। দেখো, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাও। তো কমেন্ট খুবই কম হচ্ছে, লাইকও কম হচ্ছে, ভিউ হচ্ছে, লাইক কমেন্ট করতে পারছো না। হয়তো তোমাদের চ্যানেল ভিডিও ভালো লাগছে না, সেটাও হতে পারে। তো যাই হোক, ভালো না লাগলেও জানাও। তো কী করলে আরও ইমপ্রুভ করতে পারবো ভিডিওগুলো জানিও, ঠিক আছে? তো তোমাদের একটা কমেন্ট আর লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো আজকে আমরা ক্লাসে দেখবো যে কিবোর্ড কি। তো কিবোর্ড কি আগে আমাদের অবশ্যই জানতে হবে যে ইনপুট ডিভাইস কি। তো এই নোটটার মধ্যে ইনপুট ডিভাইস, আচ্ছা ওপরে লেখা আছে, এখানে দেখে নাও ইনপুট ডিভাইস কি। তো প্রথমে জানতে হবে ইনপুট কি এবং ইনপুট ডিভাইস কি। দেখো, আইও ফর হচ্ছে ইনপুট এবং আউটপুট। কি বলেছে, যে পদ্ধতিতে কম্পিউটারের ডেটা প্রবেশ করানো হয় তাকে বলা হয় হচ্ছে ইনপুট ডিভাইস, তাকে বলে ইনপুট। তো যে আমরা যদি কম্পিউটারে কোনো তথ্য প্রবেশ করি যে সিস্টেমে, সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? এবার তাহলে ইনপুট ডিভাইস কোনটা? যে যন্ত্রগুলির সাহায্যে আমরা কম্পিউটার সিস্টেমে ডেটা প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস। তাহলে যে যন্ত্র দিয়ে আমরা ইনপুট দেবো সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। উদাহরণ কী আছে? কিবোর্ড, মাউস, জয়স্টিক, ট্র্যাকবল, ওএমআর, ওসিআর, এমআইসিআর, বিসিআর, গ্রাফিক ট্যাবলেট, লাইট পেন, এটা পেন হবে পিএন, এবং মাইক্রোফোন ইত্যাদি। এতগুলো কিন্তু তোমাদের ইনপুট ডিভাইস। তো আমাদের কিন্তু সবগুলো নামই জানতে হবে। কেন নাম জানতে হবে? যদি যে প্রশ্ন এমন আসে নিচে কোনটি ইনপুট ডিভাইস নয়, সেক্ষেত্রে তোমাদের হয়তো ইনপুট ডিভাইসের নামগুলো দিয়ে দিল, কিন্তু তোমরা জানো না যে কোনটা ইনপুট ডিভাইস। তো তোমাদের কিন্তু অবশ্যই নামগুলো জানতে হবে। তো ফুল ফর্মগুলো দেখে নাও। ওএমআর এর ফুল ফর্ম কি? অপটিক্যাল মার্ক রিডার। ওসিআর এর ফুল ফর্ম কি? অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এমআইসিআর এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। বিসিআর এর ফুল ফর্ম বার কোড রিডার। এই ধরনের ফুল ফর্ম। তো এগুলো নিয়ে আমি এবার পরবর্তীতে যে ডিটেলসে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। তো এবার আমাদের দেখতে হবে হচ্ছে কিবোর্ড কি। দেখো, কিবোর্ড কি, তার আগে তোমাদের আমি একটা কিবোর্ডের ছবি দেখাই। এ হলো আমাদের কিবোর্ড, দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের কিবোর্ড। তো কিবোর্ড কি বলতে, কিবোর্ড কিন্তু অবশ্যই একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? এখানে দেখো বিভিন্ন কিগুলো আছে। কি বলতে কি বুঝি? কিবোর্ডের যে বোতামগুলো থাকে তাকে কিন্তু বলা হয় কি। দেখো, এই একটা কিবোর্ডে কিন্তু মিনিমাম 104টা কি থাকতে পারে, ঠিক আছে? কতগুলো কি থাকতে পারে? মিনিমাম 104টা কি থাকতে হবে। এবার কিবোর্ডে এই কিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, আগে একবার নোটটা দেখে নাও। কিবোর্ড এক ধরনের ইনপুট ডিভাইস। এখানে মিনিমাম 104টা কি থাকতে পারে। একটি কিবোর্ড বিভিন্ন ধরনের কি থাকে, যেমন কি আলফাবেট কি, ABCDকে বলা আলফাবেট কি। নিউমেরিক কি, 0 থেকে 9 পর্যন্ত ফাংশন কি। F1 থেকে F12 পর্যন্ত মোট 12টা ফাংশন কি থাকে। নেভিগেশন কি, এগুলো। আর স্পেশাল কি হচ্ছে এগুলো। একবার তোমার দেখে নাও ছবিটা, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমাদের ফাংশন কি, F1 থেকে F12 12টা ফাংশন কি আছে। এই আমাদের নিউমেরিক কি, নাম্বার বোঝায়। এই আমাদের আলফাবেটিক কি, A থেকে Z পর্যন্ত। এই আমাদের নেভিগেশন কি, দেখো
ওপর নিচ ডান দিক বাদিক তীরচিহ্ন আছে। আর কি আছে? স্পেশাল কি। স্পেশাল কি কোনগুলো? অল্ট, কন্ট্রোল, শিফট, এন্টার, ব্যাক স্পেস, এগুলো সব হচ্ছে আমার কিন্তু স্পেশাল কি। বুঝে গেল? এই হলো আমাদের কিবোর্ড। এবার দেখি মাউস। মাউস কি? দেখো মাউসের কিন্তু একটা ফুল ফর্ম আছে। কি ফুল ফর্ম? মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। তো মাউস এক ধরনের ইনপুট ডিভাইস। মাউসের পুরো নাম বলে দিলাম আমি। একটি মাউসে সাধারণত 3টি বাটন থাকে, বিইউ হবে, বাটন থাকে, যথা লেফট, রাইট অ্যান্ড স্ক্রল বাটন। মাউস 3 প্রকারের হয়: মেকানিক্যাল মাউস, অপটিক্যাল মাউস, কর্ডলেস মাউস বা রিমোট মাউস। এবার দেখে নাও, কর্ডলেস মাউসের পাশে কিন্তু অপটিক্যাল লেখা আছে। তো মাউসটা কি? সবাই তো মাউস চেনো। এই হচ্ছে আমাদের মাউস। দেখো এই আমাদের মাউস। তুমি যদি এই মাউসটা দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে 3টা বাটন আছে। এটা কি আমাদের রাইট বাটন, স্ক্রল বাটন মাঝখানেরটা, এটা হলো লেফট বাটন, ঠিক না? হ্যাঁ, লেফট বাটন, ঠিক আছে। 3টা বাটন থাকে। তো মাউস আমাদের 3 প্রকার। কী কী 3 প্রকার? একটা হচ্ছে অপটিক্যাল মাউস। দেখো এখানে যেটা মাউস দেখতে পাচ্ছ সবগুলো অপটিক্যাল মাউস। এটা আমাদের দেখো এই মাউসটাই আমাদের এই মাউসটা আমাদের কোনো তার নেই। এটা কি? রিমোট মাউস। মানে রিমোট মানে হচ্ছে যে মাউসগুলো দূর থেকে কাজ করে, রিমোট মানে দূর, বা কর্ডলেস, তার থাকে না। তাহলে কী হলো? অপটিক্যাল মাউস আর রিমোট মাউস দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু নিচে আলো কাজ করে। দেখো এই আমাদের মাউস, নিচে যে আলোটা আছে একে বলা হয় অপটিক্যাল রশ্মি, ঠিক আছে। আর কিছু আর কি মাউস আছে? মেকানিক্যাল মাউস। মেকানিক্যাল মাউস তোমার দেখাচ্ছি। মেকানিক্যাল মাউসে এখন ব্যবহার হয় না। মেকানিক্যাল মাউস দেখে নাও, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল মাউস, যে মাউসগুলো আগে ইউজ হতো। এই মাউসগুলোর নিচে বল থাকতো, এই বলটা ঘুরলে পরে তীরটা নড়তো, ঠিক আছে। এটা হলো মেকানিক্যাল মাউস। মেকানিক্যাল মাউসের ব্যবহার বন্ধ হয়ে গেছে, এখন সবই হয়ে গেছে আমাদের অপটিক্যাল মাউস। বুঝতে পেরেছো? ভালো করে বুঝে নাও, যত ভালো বুঝবে তত ভালো অ্যান্সার করতে পারবে। আর যদি ভাবো যে স্কুলের স্যারটা কমন দেবে, কমন পেয়ে আমি পরীক্ষা দিয়ে আসবো, তবে কিন্তু স্টুডেন্ট তোমাদের বেশ ভালো হবে না। আর যদি বেশ ভালো না হয়, এইচএস কিন্তু ভালো হবে না, ঠিক আছে। আচ্ছা, আর প্রত্যেককে অবশ্যই বলছি, যারা এখনও অবধি লাইক করোনি, একটা লাইক করো, কমেন্ট করে দাও। স্ক্যানার কি? স্ক্যানার ব্যাপারটা, স্ক্যানার প্রত্যেকে দেখেছো, যারা তোমরা জেরক্স করো তারা কিন্তু অবশ্যই স্ক্যানার দেখে দাও। আমি লিখছি জেরক্স মেশিন। আমরা যদি জেরক্স মেশিন দেখি, দেখবে জেরক্স মেশিনের মধ্যে কিন্তু উপরে স্ক্যানার থাকে। এই যে দেখো, এই যে মেয়েটি এখানে স্ক্যান করছে, মানে বইটা দিচ্ছে, স্ক্যান হচ্ছে, তো উপরের পার্টটা হচ্ছে স্ক্যানার। এবার আমি যদি শুধু স্ক্যানার লিখি, স্ক্যানার, দেখো এটা হচ্ছে একটা স্ক্যানার মেশিন। তো স্ক্যানারের কাজটি, স্ক্যানার অবশ্যই ইনপুট ডিভাইস। তো স্ক্যানারের সাহায্যে আমরা কী করতে পারি? ইহা এক ধরনের ইনপুট ডিভাইস। ইহার সাহায্যে বিভিন্ন ডেটায়ের প্রতিলিপি তৈরি করা যায়। প্রতিলিপি মানে কি? আমি একটা কাগজ দিলাম, কাগজটাকে আমি স্ক্যান করে একটা কপি করে নিলাম, তো প্রতিলিপি তৈরি করা যায়। স্ক্যানার আবার 3 প্রকার আছে। কি? হ্যান্ডহেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেড স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার। তোমার দেখে নাও ছবিগুলো, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের হ্যান্ড হেল্ড স্ক্যানার, যেটা হচ্ছে আমাদের হাতে কাজ করে, ঠিক আছে, বারকোডের মতো। আর এটা কি আছে? ড্রাম স্ক্যানার, DRUM, ড্রাম স্ক্যানার। এটা আমাদের ড্রাম স্ক্যানার, ঠিক আছে, ড্রামের মতো হয়, পেজ ঢুকে স্ক্যান হয়ে বেরোয়। আর এটা কি আছে? ফ্ল্যাট বেড স্ক্যানার, FLAT, ফ্ল্যাট বেড স্ক্যানার। দেখে না ফ্ল্যাট বেড স্ক্যানার দেখতে কেমন হয়? এটা হচ্ছে ফ্ল্যাট বেড, যেটা ফ্ল্যাট কাগজ দেওয়া হয়, স্ক্যান করা হয়। তাহলে স্ক্যানার কত প্রকার হলো? স্ক্যানার 3 প্রকার: হ্যান্ডহেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেড স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার। ভালো করে মন দিয়ে বুঝে নাও, ঠিক আছে। এবার দেখি টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কি? টাচ স্ক্রিন তোমরা প্রত্যেকে দেখেছো। টাচ স্ক্রিন আমাদের মোবাইলের টাচ স্ক্রিন আছে, ATM-এর টাচ স্ক্রিন আছে। তো টাচ স্ক্রিন হচ্ছে অবশ্যই ইনপুট ডিভাইস, তবে একটা মানে কনফিউশন আছে, টাচ স্ক্রিন কিন্তু আবার আউটপুট হিসাবেও কাজ করে। মানে আমরা যে স্ক্রিনে টাচ করছি ওখানে কিন্তু আবার আউটপুট দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইহা এক ধরনের ইনপুট ডিভাইস, তবে এটি আউটপুট ডিভাইসের মতো কাজ করে। বিভিন্ন ATM, মোবাইল ইত্যাদি কিন্তু ইহার ব্যবহার দেখতে পাওয়া যায়। তো টাচ স্ক্রিনের ছবি আমি আর দেখালাম না। এবার দেখি OMR। আচ্ছা, OMRটা দেখে নাও। OMR এর সম্পূর্ণ নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ইহা এক ধরনের ইনপুট ডিভাইস। বিভিন্ন চাকরির পরীক্ষায় যে OMR শিট ব্যবহৃত হয়, সেগুলি স্ক্যান করতে এই OMR যন্ত্র ব্যবহার করা হয়। একবার দেখে নাও ছবিতে। প্রথমে আমরা দেখবো হচ্ছে OMR শিট। দেখো, এটা আমাদের হচ্ছে OMR শিট, দেখা যাচ্ছে। তো আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা জয়েন্ট এন্ট্রান্সে যেমন 4টা করে অপশন থেকে আমরা গোল গোল করি, এই গোলটাকে বলা হয় মার্ক। তো আমরা তো পরীক্ষা দিয়ে আসলাম, তারপরে এটাকে তো স্ক্যান করতে হবে। তো ওই স্ক্যানটা আমরা যে যন্ত্র দিয়ে করব,
তাকে বলা হয়েছে ওএমআর যন্ত্র। আমি এখন লিখেছি ওএমআর। দেখো এটা হচ্ছে আমাদের ওএমআর যন্ত্র। এই যন্ত্রের মধ্যে ওএমআর সেটা ঢুকে কিন্তু স্ক্যান করতে হয়। তো এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এটি আর শুধু ওএমআর কিন্তু ইনপুট ডিভাইস না, ওএমআর যন্ত্রটা হচ্ছে ইনপুট ডিভাইস, ঠিক আছে। তো একটা হচ্ছে ওএমআর শিট, একটা হচ্ছে ওএমআর। ক্লিয়ার ভালো মতো? আচ্ছা, এবার দেখে নেওয়া হচ্ছে ওসিআর। ওসিআর কি? ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, মানে ক্যারেক্টার মানে অক্ষর। ওসিআর এর সম্পূর্ণ নাম অপটিক্যাল ক্যারেক্টার রিডার। খুব ভালো করে দেখে দাও। ইহা একটি ইনপুট ডিভাইস, ইহার সাহায্যে যে কোনো হাতের লেখা বা ক্যারেক্টারকে স্ক্যান করা হয়। দেখে নিই ওসিআর যন্ত্র দেখতে কীরকম। ওসিআর, এটা হলো ওসিআর যন্ত্র। দেখো এই যন্ত্রতে কিন্তু হাতের লেখা বা কোনো লেখাকে স্ক্যান করা হচ্ছে, বুঝতে পারলে? তার মানে যেগুলো আমরা স্ক্যান করব, ইনপুট নেব, সবই কিন্তু আমাদের ইনপুট ডিভাইস। ভালো করে বুঝো। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অক্ষর স্ক্যান করা হয়? ওসিআর। নিচের কোনটি মার্ককে স্ক্যান করা হয়? অবশ্যই ওএমআর। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার দেখবো এমআইসিআর। এমআইসিআরটা কি? এমআইসিআর অবশ্যই ইনপুট ডিভাইস। এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এমআইসিআর এর কাজটা কি? যেটি ব্যাংকে চেক বা ড্রাফটের সত্যতা যাচাই করতে ব্যবহার করা হয়। একবার দেখে নাও ছবিতে এমআইসিআর। এমআইসিআর, এই দেখো এই একটা যন্ত্র আছে, এর মধ্যে দেখো ব্যাংকের চেক ঢোকানো আছে। আমরা যদি দেখো এই যে চেকটা আমরা দেখতে পাই, চেকের মধ্যে কিছু সাদা কালো দাগ থাকে, এই দাগগুলোকে স্ক্যান করা হয় এই যন্ত্র দিয়ে। চেকটা আসল না নকল, ব্যাংকের ড্রাফটটা আসল না নকল, এগুলো কিন্তু আমরা এই এমআইসিআর যন্ত্র দিয়ে স্ক্যান করতে পারি। তোমাদের কিন্তু আমি আমার মতো করে খুব ভালো করে পড়ানোর চেষ্টা করছি স্টুডেন্ট। তো তোমরা নোট দেখে বুঝতেই পারছো, যেটা আমি আমার ব্যাচকে বা আমার অফলাইন ব্যাচকে পড়াচ্ছি সেটা কিন্তু আমি অনলাইন দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু কোনো খামতি নেই। তো অনেক তোমরা ভিডিও পাবে, চ্যানেল দেখবে, সবাই পড়াচ্ছে, সবাই আশা করি খুব ভালোই পড়াচ্ছে। তো আমাদের চ্যানেলে তুমি একটু হলেও ডিফারেন্ট পাবে। আমরা সত্যিই চাই যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আর তোমরা অবশ্যই যদি কয়েকটা ভিডিও দেখো, লাস্ট ইয়ার যে এইচএস হলো 2024-এ, সেই ভিডিও কমেন্টগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করে কিন্তু খুব ভালো ভালো মার্কস পাওয়া যায়। আচ্ছা, এবার দেখে নাও বারকোড কি আর বারকোড রিডার কি। তোমরা প্রত্যেকে বারকোড চেনো। এটা হলো আমাদের বারকোড, দেখে নাও BARCO, বারকোড। এই বারকোডগুলো তোমার দেখেছো বিভিন্ন শপিং মলের জামা কাপড়ের গায়ে এই বারকোড লাগানো থাকে। আর এই বারকোডগুলোকে কিন্তু স্ক্যান করা হয় এই বারকোড রিডার দিয়ে, ঠিক আছে। তাহলে বারকোড রিডারটা কিন্তু হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তাহলে নোটটা দেখে নাও। প্রথমে হচ্ছে বারকোড কি? বিভিন্ন জিনিসপত্র বা পণ্য সামগ্রীর গায়ে যে সাদা কালো সরু মোটা কিছু দাগ থাকে, এই দাগগুলিকে বলা হয় বারকোড। এই বারকোডের মধ্যে দিয়ে কিন্তু ওই জিনিসটির দাম, উৎপাদনের তারিখ, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট ইত্যাদি দেওয়া থাকে। এবার যে যন্ত্র দিয়ে এই বারকোডগুলিকে স্ক্যান করা হয় তাকে বলা হয় বারকোড রিডার। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার দেখো লাইট পেন। লাইট পেন কি? ইহা একটি ইনপুট ডিভাইস, ইহার সাহায্যে ডিজিটাল বোর্ডের মধ্যে লেখা যায়। দেখে নাও তাহলে লাইট পেনটা কি? লাইট পেন, দেখো এই হচ্ছে আমাদের লাইট পেন, ঠিক আছে। লাইট পেন, লাইট পেনের কাজটা কি হচ্ছে? এই যে বোর্ডগুলো আছে, এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে লেখা যায় লাইট পেন দিয়ে, বুঝতে পেরেছো? এই লাইট পেনগুলো দিয়ে কিন্তু আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের পার্টটা, গ্রাফিক ট্যাবলেট কি। আগে একবার ছবি দেখে নাও গ্রাফিক ট্যাবলেট, তাহলে ভালো মতো বুঝতে পারবে। গ্রাফিক, GRAPHIC, গ্রাফিক ট্যাবলেট দেখে নাও। তোমরাও প্রত্যেকে পারে, তোমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, যেগুলো তোমাদের ডাউট মনে হবে প্রত্যেকে গুগলে সার্চ দাও, অবশ্যই দেখে নাও। দেখো এই আমাদের গ্রাফিক ট্যাবলেট। গ্রাফিক মানে কি? ডিজাইন, মানে গ্রাফিক্সের কাজ হবে। তোমরা এটা একটা ট্যাবলেটের মতো দেখতে। তো এর মধ্যে তোমরা বিভিন্ন ডিজাইন, ছবি, ড্রয়িং ইত্যাদি করতে পারবে। এটা একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। দেখো এখানে স্কেচ করছে, ছবি আঁকছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখে নাও। তো কী লিখেছি আমি? এটি এক ধরনের ইনপুট ডিভাইস যার সাহায্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা, ডিজাইন করা, ডিটিপি এর কাজ করা হয়, ঠিক আছে। এবার দেখো মাইক্রোফোন। মাইক্রোফোন সবাই আমরা চিনি। মাইককে বলছে মাইক্রোফোন। এটি একটি ইনপুট ডিভাইস যেটি কোনো শব্দকে রেকর্ডিং করতে ব্যবহার করা হয়। মাইক্রোফোন কোনটা? দেখো আমার এখানে লাগানো আছে মাইক্রোফোন, এটা ইনপুট নিচ্ছে, ঠিক আছে। তো একটা যদি প্রশ্ন করি আমি, যদি মাইক্রোফোন ইনপুট ডিভাইস হয় তো আউটপুট ডিভাইস কোনটা হবে? স্পিকার। মাইক্রোফোন দিয়ে আমি কথা হচ্ছে, স্পিকার দিয়ে কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে, বুঝতে পেরেছো? এবার দেখো জয়স্টিক। জয়স্টিক কি আমাদের? জয়স্টিক কি দেখে নাও। এটি একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারে স্ক্রিনে নড়াচড়া নিয়ন্ত্রণ করা হয়। এটি
গেমিংয়ে ব্যবহৃত হয়। দেখে নিন আমরা জয়স্টিকটাকে যখন দেখতে, JOYSTICK, জয়স্টিক, এই হলো জয়স্টিক। জয়স্টিক দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে নাড়াচাড়া করা হয়, বিভিন্ন গেমিংয়ে কিন্তু জয়স্টিক আমাদের ইউজ করা হয়। তাহলে বুঝতে পারলে এই হলো জয়স্টিক। তো আমরা কিন্তু আজকে আমাদের সিলেবাস থেকে শুধু ইনপুটের পার্টটাই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের বেসিক কম্পিউটার থেকে আউটপুট পার্টটা আমরা কমপ্লিট করব। কারণ বেশি বড় ভিডিও করলে তোমাদেরও দেখতে মুশকিল হবে আর তোমাদের মাথায় থাকবে না। তো আশা করি তোমরা আমার পড়াতে তোমাদের অনেকটা পড়া মুখস্থ হয়ে গিয়েছে। তো একবার আমি রিক্যাপ করে নিচ্ছি আজকে কী কী পড়ালাম। আজকে আমরা পড়লাম হচ্ছে ইনপুট কি, ইনপুট ডিভাইস কি, কী ইনপুট ডিভাইস আমাদের আছে পড়তে হবে, তো সেগুলোর কাজ কি, সেগুলোর ফুল ফর্ম কি, আমরা কিন্তু স্টুডেন্ট এটুকুই পড়লাম। তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক তো অবশ্যই করবে, আর বিভিন্ন ভাই বোনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।